কিন্তু সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেট করা যাতে এটা বস্তুনিষ্ঠ থাকে। আর যখন বস্তুনিষ্ঠ থাকবে না তখনই আসে নিয়ন্ত্রণের প্রশ্ন। সরকার কেন নিয়ন্ত্রণ করতে চায়? যাতে অপতথ্য বা বিকৃত তথ্য দিয়ে আমাদের যে এগিয়ে যাওয়ার স্বপ্ন এটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। নিয়ন্ত্রণের কাজ কেবলমাত্র সেটুকুন, আর বাকি সব কাজটুকুন হচ্ছে আমাদের সহায়ক। একসাথে করলে সহজ কাজ, একসাথে না করলে কঠিন কাজ। কাজে এই কাজটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমাদের যে তরুণেরা প্রাণ দিয়েছে জুলাই আগস্টে, তাদের জন্য ন্যূনতম সম্মান যদি আমরা দেখাতে চাই, তাহলে আসলে একটা গণতান্ত্রিক পথে উত্তরণটাই হচ্ছে প্রথম ধাপ। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এই বার্তাটা দেওয়া জরুরি যে আমাদের মন্ত্রণালয়ের দরজা সবসময় আপনাদের জন্য খোলা। যে তথ্য আপনারা চান আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনাদের কাছ থেকে ইন্টার্ন আমাদের প্রত্যাশাটা হচ্ছে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে সরকারকে সাহায্য করবেন। এই সময়টা অত্যন্ত ক্রুশাল একটা মোমেন্ট। এই সময়টা যেমন আশা আকাঙ্ক্ষার দোলাচলে আমরা আছি, প্রত্যাশার একটা দোলাচলে আমরা আছি, এটা যেন জাতির পূরণ হয়, সেখানে গণমাধ্যমের যে ভূমিকাটা পালন করা উচিত সেই ভূমিকাটা নিশ্চয়ই আপনারা পালন করবেন এবং আপনাদের যতটুকুন সাহায্য সহযোগিতা লাগে সেটুকুন ব্যাপারে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। নির্বাচন হচ্ছে না, এটা আপনার একই সাথে একটা গণভোটও হচ্ছে। কাজে সেই গণভোটের বার্তাগুলো আমরা কেমনভাবে মানুষের কাছে পৌঁছে দেব, ভোটারদেরকে আমরা কেমন করে সাহায্য করব তাদের মতামত গ্রহণ করার ক্ষেত্রে, এটা একটা অত্যন্ত অনেক অনেক বড় কাজ। এবং গণতন্ত্রের যাত্রার সাথে সাথে বাকি জিনিসগুলো নিশ্চিত হবে। কিন্তু আমাদেরকে সমাজে মানুষ যেন সঠিক কথাটা জানতে পারে, সঠিক বিশ্লেষণটা করতে পারে, সেটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই সকলকে কাজ করতে হবে। আপনি বেতার বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এটা নিয়ন্ত্রণের বিষয় না,